একটু বাজারে গেছিলাম, একটু চিকেন এনেছি। একটু চিকেনের সঙ্গে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে একটু পেঁয়াজটাকে আমি এইভাবে একটু গোটা রেখেছি, একটু গ্রেটার করেছি। এটা আদা রসুন, এটা হচ্ছে আদা, এটা রসুন দিয়েছি। আর দেখতে পাচ্ছ নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো রাখলে আমার সুবিধা হয়, একটাও মশলা মিক্সড হয় না। কেন একটা হয়তো নুন বেশি পড়ে গেল বা হলুদ ক্যাটকাটা হয়ে গেল, দেখতে ভালো লাগে না। এই মশলাগুলো একসাথে যদি রাখা যায় কোনোটা ভুল হয় না। এবং পারফেক্টভাবে আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। কেননা আলু ভাজাটা বসিয়ে দিলাম এই কারণে, আলুটাকে যদি না ভেজে নিই কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, তার জন্য আমি কী করছি, আলুটাকে একটু সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। এর সঙ্গে একটু হলুদ দিচ্ছি, কেন লালটা হওয়ার জন্য। তো হলুদটা না দিলে আলুটার থেকে একটু ভাজাটা ভালো হবে না, তাই একটু লাল লাল করে আলুটাকে একটু ভেজে নিই। ভাজা হয়ে গেলে পর আমি তারপরে বাজার থেকে কী কী সবজি আনলাম তোমরা দেখো। তোমাদের দেখো আজকে না একদম সবজি টবজি সব কম। দেখো আবার আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে আগে তুলে রাখলাম, কেননা আলুটা সবসময় একটু ভেজে যদি তুলে নেওয়া যায় পরে সুন্দর ভাজা হয়। আগে আমি দিচ্ছি পেঁয়াজ, তো পেঁয়াজটাকে বেশি গোটা গোটাও থাকবে আর একটু মিহিও থাকবে। আগে পেঁয়াজটাকে একটু ব্রাউন করার জন্য আমাকে রাখতেই হবে। তোমরা সবাই জানো মাংস কী করে রান্না করে, সেটা আমার ভালো লাগে। আমি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি। কী করবো বলো, সারাদিন রান্না শেয়ার করতে আমার খুব ভালো লাগে। সংসারে কাজ করে করেই আমার টাইমটা পাস হয়। তারপরে বলেছিল মা একটু বিরিয়ানি করবে, আল্লাহ মা যা গরম পড়েছে এখন আর বিরিয়ানি নেই, একটু বৃষ্টি বৃষ্টি হোক তারপর তোমার পছন্দের বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো, তখন করবো। তা আজকে বলছি মা আজকে প্লেন ভাত করি, উচ্ছে ভাজা আর টক দই। যে টক দই পেলে ভালোই লাগে, খাবার পাতে এসেছি একটু টক দই খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। এই দেখো একটা একটা করে সে মশলা আমার সঙ্গে অ্যাড করছে। আমাকে বলছে তুমি এইভাবে ঘুরে 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 ব্রাউন করো। দেখেছো, ও আমাকে হেল্প করে দিচ্ছে। কেউ যদি সংসারে না মেয়েরা নিজেরা রান্নাও শেখে আর হেল্প করতে খুব সুবিধে। আমি ওকে বললাম মা এগুলো না ধৈর্য সহজে কষাতে হয়, যদি তুমি পেঁয়াজটা যদি ব্রাউন না হয় দেখবে কি কালারটাও সুন্দর আসে না। আমাদের কালারটা বেশি হয় পেঁয়াজের ভেজটা দিয়ে, বা পেঁয়াজটা যখন দেখবে লাল হয়ে আসছে তখনই তুমি বুঝবে মাংসের কালারটাও সুন্দর হবে। এটাকে আরও 10 মিনিট কষাতে হবে, মানে পেঁয়াজটাকে আর একটু ব্রাউন করতে হবে। এখনও ব্রাউনটা আসেনি। এর মধ্যে একটু চিনি টিনি সব দিয়ে দিয়েছি, দেখো দেখেছো ব্রাউন এসে যাচ্ছে, তেলও ছেড়ে আসছে। এইবার আমি দেব চিকেনটা, বেশি ভাজবো না যেহেতু একটু কালার এসে গেছে, আর বেশি দেবো না। এইবার আমি চিকেনগুলো বেশি বড় পিস খাই না, আমি একটু সলিড পিস আনি, আর আমি খাওয়া পছন্দ করি না, কেননা আমার বলা থাকে আমাকে লেগ পিস থেকে খালি সলিড মাংসটাই দেবে। কিন্তু একজন লোক বলছে বাবা ও সবসময় দেখি সলিড নেয়, বললো হ্যাঁ ও সলিড খায়, কোনো হাড় পছন্দ করে না। দেখো একটা একটা করে জলের ভিজানো মশলাগুলো আমাকে দিয়ে দিল, আর সঙ্গে ভেবেছি একটু টক দইও যুক্ত করবো, বেশ ভালোই লাগে। মাংসের সঙ্গে একটু টক দই দিলে না আরও বেটার লাগে। হ্যাঁ দেখো এই জলটা আমি পরে দিয়ে ওয়েট করতে হবে। বাসনপত্রগুলো এখন দেখেছো কি সুন্দর কালার চেয়েছে, বেশি লালও করলো পাতলাও না একদম ইও না, দেখো কালারটা সুন্দর এসে যাচ্ছে। আর আজকে কিছু না, একটুখানি ভাবছি একটু টক দইটা একটু বাটিতে দিয়ে নিই, যখন দেখবো কষানো হয়ে গেছে অল্প একটু, এই দেখো টক দইটা পড়ে গেল, যা যখন দেবে তখন এইভাবে একটু নেড়ে নেবে, তাহলে এই কষানোটা হলো আর টক দইয়ের ফ্লেভারটা খুব সুন্দর। এই দেখো টক দইটাও দিয়ে দিলাম, বেশ কালারটা বেশ মিষ্টি না, একদম একটু সাদা সাদা টাইপের থাকবে। তা এখন আর করবো না, দেখি রাত্রিবেলা কি করা যায়।
এখন প্লেন মাংস আর ভাত খাই, অল্প একটু ভাত রেখে দেবো, দেখি রাত্রেও কি খাই, রাত্রের অবস্থা রাত্রে করবো। হয়তো পরোটা দিয়ে খেতেও পারি। আজকে রাত্রে ইচ্ছা আছে তো চিকেন চাও বা চিকেন পরোটা না হলে চাও, দুটো খাওয়ার ইচ্ছা আছে। এই জন্য মাংসের গ্রেভিটা একটু সাদা সাদা টাইপের রাখলাম। তোমরা সঙ্গে থেকো,